আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো বাচ্চাদের কমন একটি রোগ হার্ডিকোপ্লাস রোগ নিয়ে। হার্ডিকোপ্লাস রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনে গেছি। অনেকেই জানি, আমার ইউটিউব যারা দেখে থাকেন। হার্ডিকোপ্লাস রোগের চিকিৎসা পদ্ধতি সাধারণত অপারেশনের মাধ্যমে করা হয়। সেটা হলো ভিএইচজি, ভিপি শান্ট অথবা ইটিবি, অথবা যার চিকিৎসা লাগে না, হার্ডিকোপ্লাসের শান্ট লাগে না, তাকে শুধু আমরা অবজারভেশনে রাখি। সুতরাং হার্ডিকোপ্লাস চিকিৎসা শান্ট অপারেশন করেও করা যায়, অপারেশন না করেও করা যায়। যাদের লক্ষণ প্রকাশ পেয়েছে তাদের অপারেশন করা হয়, যাদের মাথায় পানি জমেছে কিন্তু কোনো লক্ষণ নাই তাদেরকে সাধারণত আমরা অবজারভেশনে বা ফলো আপে রাখি, যে দেখি যদি কখন লক্ষণ আসে সেক্ষেত্রে আমরা অপারেশন করাতে বলি। কিন্তু অনেকের ক্ষেত্রে আমাদের কাছে প্রশ্ন করে, যেটা হার্ডিকোপ্লাস রোগ স্যার, আমার বাচ্চার মাথায় পানি জমেছে, ওষুধের মাধ্যমে এটার কোনো চিকিৎসা আছে কিনা? ওষুধের মাধ্যমে এই রোগের কোনো চিকিৎসা পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সাধারণত কিছু কিছু ওষুধ অনেক ক্ষেত্রে ডক্টররা ইউজ করে থাকে সাময়িক সময়ের জন্য। সেটা অ্যাসিমক্স নামে এক ওষুধ পাওয়া যায়, যে ওষুধ দিয়ে হার্ডিকোপ্লাস রোগের অনেকে চিকিৎসা করে থাকেন, কিন্তু এটা হার্ডিকোপ্লাসের জন্য সঠিক চিকিৎসা পদ্ধতি না। এই ওষুধটা যে কাজটা করে, হার্ডিকোপ্লাসের যে সিএসএফ বা পানি তৈরিকে বাধাগ্রস্ত করে। এই পানি তৈরি বাধাগ্রস্ত করতে গিয়ে এই ওষুধ অন্যান্য সাইড ইফেক্টও তৈরি করে, অন্যান্য অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও তৈরি করে। সুতরাং এটা লং টার্ম বা দীর্ঘমেয়াদী কোনো চিকিৎসা পদ্ধতি না। এটা সাময়িক একটা চিকিৎসা পদ্ধতি, যে আপনি এখনই আপনার বাচ্চার অপারেশন দ্রুত করাতে হবে, আপনি করানোর জন্য প্রস্তুত না। সেক্ষেত্রে কিছু সাময়িক সময়ের জন্য আমরা অনেক সময় এই ওষুধটা দিই, যে এই সময়ের জন্য বাচ্চার যেন মাথায় পানি অতি দ্রুত বেড়ে ব্রেনের জন্য ক্ষতি না করে। সেই ক্ষেত্রে এই ওষুধটা সাময়িক সময়ের জন্য দেওয়া হয়। কিন্তু অনেকে যদি এই ওষুধটা দীর্ঘমেয়াদী বা দীর্ঘ সময় ধরে ব্যবহার করেন, সেক্ষেত্রে যে ক্ষতিটা হতে পারে, এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ডেভেলপ করতে পারে, লবণ পানির তারতম্য হতে পারে, আরো অন্যান্য সমস্যাগুলো ডেভেলপ করতে পারে, বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে। সুতরাং হার্ডিকোপ্লাস রোগের জন্য চিকিৎসা পদ্ধতি এখনো ঔষধের মাধ্যমে কোনো চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কৃত হয় নাই। ওষুধটা সাময়িক সময়ের জন্য পানির তৈরিতে বাধাগ্রস্ত করে বা পানি তৈরি বন্ধ করে দেয়, ফলে কিছুটা সময়ের জন্য পানি দ্রুত বাড়ে না, ব্রেনের ক্ষতিটা দ্রুত হয় না। ওষুধ দেওয়া হয় শুধু সাময়িক সময়ের জন্য, ওষুধ কোনো স্থায়ী চিকিৎসা পদ্ধতি না। সুতরাং হার্ডিকোপ্লাস রোগের হলো স্থায়ী চিকিৎসা পদ্ধতি হলো মাথার পানিরকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া। সেটা হলো হয় শান্টের মাধ্যমে অথবা ইটিবির মাধ্যমে। সুতরাং হার্ডিকোপ্লাস রোগের হলো স্থায়ী চিকিৎসা পদ্ধতি হলো ভিপি শান্ট অথবা ইটিবি। সুতরাং ঔষধের মাধ্যমে এই রোগের কোনো প্রকার চিকিৎসা স্থায়ীভাবে করা হয় না। সুতরাং হার্ডিকোপ্লাস রোগ নিয়ে আপনি ঔষধ খাইয়ে আপনার বাচ্চাকে সুস্থ করতে পারবেন না, এটা বলে আমরা মনে করি। সুতরাং অনেকে দেখা যায় যে হার্ডিকোপ্লাস রোগ হলে অ্যালোপ্যাথিকে ছাড়া অন্যান্য ওষুধের দিকেও ঝুঁকে যায়, এই ওষুধ খেয়েও চেষ্টা করে। আমাদের অভিজ্ঞতা বলে, আমরা অনেক রোগীর এরকম চিকিৎসা করেছি, তারা দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি ছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে এসেছে, কিন্তু পরবর্তীতে তাদের কোনো উন্নতি হয় নাই। সুতরাং হার্ডিকোপ্লাস রোগ হলে আপনার চিকিৎসা পদ্ধতি ভিপি শান্ট অথবা ইটিবি। সুতরাং হার্ডিকোপ্লাস রোগ হলে আপনি আপনার বাচ্চাকে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন। উনি এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী। এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে এই বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।